তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে নতুন আপডেট কিন্তু এসেছে। বর্তমানে নির্বাচন কমিশন চিঠি কিন্তু পাঠিয়েছে, ঠিক আছে। এই এসআইআর নিয়ে নতুন চিঠি কিন্তু পাঠানো হয়েছে এবং এই এসআইআর নিয়ে নতুন আপডেট কিন্তু দিয়েছে। এবার বর্তমানে আজকের ভিডিওতে আপনাদের বলবো যে এসআইআর নিয়ে কি নতুন আপডেট এসেছে, অথবা সেই চিঠিতে কি বলা হয়েছে এবং পশ্চিমবঙ্গে এসআইআর কবে থেকে শুরু হচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বর্তমানে কিন্তু এই আর্টিকেলটা প্রকাশ করা হয়েছে আনন্দবাজার.com কিন্তু প্রকাশ করা হয়েছে। এই আর্টিকেলে কি বলা হয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। প্রথমে এখানে কি বলা হয়েছে বলে দিই, তারপর বিষয়টা আপনাদের বুঝিয়ে বলছি। এখানে বলা হয়েছে যে এসআইআর নিয়ে প্রস্তুতি সেরে ফেলুন। পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওদের চিঠি কমিশনের, অর্থাৎ যে কমিশন সে কিন্তু পশ্চিমবঙ্গ সহ সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে যে সিইও রয়েছে তাদেরকে চিঠি কিন্তু পাঠিয়েছে। এবার সেই চিঠিতে কী বলা হয়েছে অথবা কোন বিষয়ে চিঠি কিন্তু পাঠানো হয়েছে এবং এটা নিয়ে কী নতুন আপডেট এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। এসআইআর নিয়ে কিন্তু নতুন আপডেট কিন্তু এসেছে। এখানে বলা হয়েছে এসআইআর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বিএলও সুপারভাইজাররা, এবং সেটা নিয়ে বর্তমানে কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য সিইওকে চিঠি পাঠিয়েছে কমিশন। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা হয়ে গিয়েছে। এবার পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে শুরু হবে এসআইআর কাজ। সেই কাজের জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রস্তুতি সেরে ফেলতে বলল নির্বাচন কমিশন। কমিশনের সূত্রে জানা গিয়েছে সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ যে সিইও এর দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বুথ লেভেল অফিসার অর্থাৎ যে বিএলও এবং বিএলও সুপারভাইজার, বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএ নিয়োগ এবং তাদের প্রশিক্ষণের কাজ সেরে ফেলতে বলা হয়েছে। সেই সংক্রান্ত তথ্য অবিলম্বে জমা দিতে হবে বলে জানিয়েছে সেই সিইওদের, ঠিক আছে। অর্থাৎ যে নির্বাচন কমিশন যে প্রত্যেক রাজ্যের এবং জেলার সিইওকে বলে দেওয়া হয়েছে যে বিএলও সুপারভাইজার, বুথ লেভেল এজেন্ট এদেরকে কিন্তু যে প্রশিক্ষণ দেওয়ার কথা বলেছে, ঠিক আছে। এবার আরও কি বলেছে এখানে যে কমিশন সূত্রে জানা গিয়েছে বিহার ছাড়া দেশের বাকি সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিককে দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর যে এসআইআর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিএলও সুপারভাইজাররা। সিইও দপ্তরকে তাদের নিয়োগ করে প্রশিক্ষণ প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলেছে কমিশন, ঠিক আছে, যেটা একটু আগে বললাম একটু আগে। এবার এখানে আরও বলা হয়েছে প্রতিটি ভোট কেন্দ্রের জন্য একজন করে বিএলও থাকবেন, ঠিক আছে। কোনো বুথে যদি 1200-র বেশি ভোটার থাকে, 1200 বেশি ভোটার থাকে, সেক্ষেত্রে যে আলাদা বিএলও কিন্তু নিয়োগ করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু যে কী কী বলা হয়েছে সেই চিঠিতে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। সেখানে আরও বলা হয়েছে যে বিএলও সুপারভাইজারের অধীনে 10টির বেশি ভোট কেন্দ্রের দায়িত্ব দেওয়া যাবে না, এবং এখানে ইআরও অর্থাৎ যে ইলেকশন রিটার্নিং অফিসার এর শূন্য পদ পূরণ করতে হবে। নির্বাচন জানিয়েছে এসআইআর বিষয়ে বুথ লেভেল এজেন্টকেও অবগত করতে হবে। তারা বিএলওদের সঙ্গে এলাকায় ঘোরেন, কাজ দেখাশোনা করেন। এই বিএলও নিয়োগের জন্য রাজনৈতিক দলগুলিকে লিখিতভাবে জানিয়ে দিতে হবে সিইওদের দলকে। অর্থাৎ এই যে বুথ লেভেল অফিসারদের বর্তমানে যে নিয়োগ কিন্তু করা হবে সেটা রাজনৈতিক দলকে কিন্তু লিখিতভাবে জানিয়ে দিতে হবে। সিইও যে দপ্তরকে রাজনৈতিক দলকে জানিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু কমিশন জানিয়েছে। এবার কোনো রাজনৈতিক দলের বিএলও যদি না থাকে তাহলে নিয়োগ করতে হবে বলে জানিয়েছে কমিশন, ঠিক আছে। পাশাপাশি এও জানিয়েছে বিএলও সুপারভাইজার, বিএলএদের বিষয়ে সব তথ্য অবিলম্বে জমা দিতে হবে সিইওর দপ্তরকে, ঠিক আছে। এবার এখানে আরও বলা হয়েছে কমিশনের সূত্রে খবর এই রাজ্যে যে কোনো সময় এসআইআর বিজ্ঞপ্তি জারি হতে পারে। কমিশনের এক আধিকারিক জানিয়েছে সুপ্রিম কোর্টে বিহারের এসআইআর নিয়ে মামলা চলছে বর্তমানে। 12 আগস্ট কিন্তু মামলার পরবর্তী শুনানি হবে, তারপরেই বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হতে পারে, ঠিক আছে। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় যে সমীক্ষা
হয়েছিল 2002 সালে, সেই ভোটার তালিকাকে ভিত্তি করে কাজ এগোতে চাইছে নির্বাচন কমিশন। সোমবার রাজ্যের 2002 সালের ভোটার তালিকার প্রকাশের কাজ শুরু করা হয়েছে বলে কমিশন তরফে জানানো হয়েছে। এখনও পর্যন্ত 11টি জেলা যে শতাধিক বিধানসভার ক্ষেত্রে ভোটার তালিকায় যে প্রকাশ করেছে কমিশন, ঠিক আছে। তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে কিন্তু যে কমিশন সিও রয়েছে, ঠিক আছে, প্রত্যেক রাজ্যের যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যে সিও রয়েছে তাদের কিন্তু চিঠি পাঠানো হয়েছে। সেখানে চিঠিতে কী বলা হয়েছে সেটা আপনাদের বলে দিলাম। সেখানে মূলত বলা হয়েছে যে বর্তমানে প্রত্যেক ভোট কেন্দ্রে একজন করে বিএলও থাকতে হবে এবং তাদেরকে ভালো করে প্রশিক্ষণ দিতে হবে, ঠিক আছে। প্রশিক্ষণ কিন্তু তাদের দিতে হবে, এই যে এসআইআর সম্বন্ধে তাদের জানতে হবে এবং সমস্ত বিষয়ে কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। এবার এসআইআর বিজ্ঞপ্তি যে কোনো সময় কিন্তু প্রকাশ হয়ে যেতে পারে। বর্তমান কিন্তু নেক্সট যে বিহারের শুনানি রয়েছে, সেই শুনানির পর কিন্তু যে 12ই আগস্ট শুনানি রয়েছে, তারপরেই কিন্তু ঠিক তারপরেই পশ্চিমবঙ্গে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে, ঠিক আছে। তো মূলত এই চিঠিতে কী বলা হয়েছে, যে মূলত চিঠিতে বলা হয়েছে যে বিএলওদের সঠিকভাবে বিষয়টা জানাতে, ভালোভাবে ট্রেনিং কিন্তু শেখাতে, এইসব বিষয়ে কিন্তু চিঠি কিন্তু দিয়েছে সিইওদের, ঠিক আছে। তো এবার বর্তমানে কিন্তু এসআইআর নিয়ে এই নতুন আপডেট এসেছে। পরবর্তী সময়ে যখন এটা নিয়ে আরও নতুন আপডেট আসবে অথবা পশ্চিমবঙ্গে যখন যে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, ঠিক আছে। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।